আমি এসে গেছি কবিতা রান্নাঘরে। তো দেখো আমি কি হচ্ছে আজকে ফ্রাইড রাইস করবো, কি নিয়েছি দেখো বন্ধুরা। দেখো আমি ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি, তো এর মধ্যে দিয়েছি তেজপাতা আর একটা গোটা দারচিনি আর একটু গোলমরিচ। তো এর মধ্যে দিয়ে সিদ্ধ করেছি, অল্প শক্ত শক্ত থাকবে। আর দেখো আমি নিয়েছি একটু লাল লঙ্কা, দুটো তেজপাতা নিয়েছি গোটা, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, আর এটা দিয়েছি আমি সব রকম মশলা গুঁড়ো করে নেব। এটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, আমি এটা পরে গরম করে আমি গুঁড়ো করে নিই, পরে দেখাবো রেসিপিটা। তো আমি সঙ্গে দেবো একটুখানি ভিনিগার দেবো, একটু ভিনিগার দেবো, আমি ভিনিগার দেবো, একটু আমি ঘি দেবো, দেখো ঝর্ণা ঘি দেবো। তো বন্ধুরা আমি একটু আগে সাদা তেল দিয়ে নিই, সাদা তেল দিয়ে দিচ্ছি একটু অল্প করে, তার মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি, দিয়ে সবজিগুলো আমি ভাজতে দেবো। একটু আমি ঘি দেবো, দেখো অল্প একটু ঘি দিলাম, দেখেছো বন্ধুরা, অল্প একটু ঘি দিলাম। আর আমি দেবো ওর মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে আমি দিয়েছি একটু তেজপাতা, আমি ফেলে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, নিরামিষ হবে, সবজিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, সঙ্গে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর আমি কড়াইশুঁটিটা পরে দেবো, কারণ কড়াইশুঁটিটা তো মেডিসিন করা থাকে, এটা গরম জলে আমি ধুয়ে নিয়েছি। এটা ঘরে তুমি বানাতে পারো, একটু সাদা তেল দেবো, অল্প সাদা তেল। দেখ এটা আস্তে আস্তে হবে ভাজা, ব্রাউন কালার থাকবে। তো আমি গোটা শুকনো লঙ্কাগুলো দিয়েছি, গোটাগুলো একটু পরে দেবো, লাল লাল থাকার জন্য দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, তাতে একটু ভাজা হয়ে যাবে কড়াইশুঁটিটা, আর হয়ে যাওয়া ভাতগুলো আমি দিয়ে দেবো। তো এর মধ্যে স্বাদ মতন একটু আমি মিষ্টি দেবো, স্বাদ মতন দেবো, বেশি দিলে মিষ্টি ভালো লাগবে। স্বাদ মতন মিষ্টি দিয়ে দিয়েছি। তো আমি ভাতগুলো ঢেলে দিচ্ছি এবারে, দেখো বন্ধুরা, দেখছো ভাতগুলো ঢেলে দিলাম। দেখো এবার দিয়ে হয়ে গেলে আমি দেখিয়ে দেবো বন্ধুরা, একটু অপেক্ষা করে। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। তো যা লাগেছে আমি দেখেছি। তো হওয়ার আগে দেখো আমি সেই মশলাটা গুঁড়ো করে গেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সেটা আমি দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে। তো আমি যে পাত্রে ঢালবো, পাত্রটা ঢেলে নিই বন্ধুরা, আমি জায়গাতে ঢেলে নিয়েছি, দেখেছো ফ্রাইড রাইসটা। আর এই ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা খাবে, মানে চিলি পনিরটা খাবে। দেখো বন্ধুরা, তো ভালো লাগলে দেখো এটা দিলাম, এটা আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো হবে। তো বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক করো, আর ভালো থেকো তোমরা সবাই। বন্ধুরা কবিতার রান্নাঘর, নমস্কার বন্ধুরা।